এবার ভারত সরাসরি ডক্টর ইউনূসকে কঠিন হুমকি দিলেন। এইদিকে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় ফিরাচ্ছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। বাংলাদেশকে কেন্দ্র করে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম যে খবরটা দিচ্ছে, সেখানে সেই খবরটা যদি আমরা আমলে নিই তাহলে ব্যাপারটা বাংলাদেশের জন্য বেশ বিব্রতকর এবং বেশ গুরুত্বপূর্ণ এবং ভয়াবহও বটে। বাংলাদেশ ভারতের আর এক শত্রু রাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত সম্পর্কিত হতে যাচ্ছে। দেশকে দ্রুত নির্বাচনের ট্রাকে উঠাতে হবে, এই কথা আজকে বলছেন মির্জা ফখরুল ইসলাম। এদিকে শেষ রক্ষা পাচ্ছে না বিএনপি। আজ রাতেই কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছে। বাতিল করা হবে বিএনপির নিবন্ধন, আগুনে পুড়িয়ে দেওয়া হবে তাদের সকল কার্যালয়। ওই খাম্বাসুর তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আপনারা ভালো করে জানেন, ও একটা খাম্বাসুর। পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের একটি দল নিজেদেরকে দেশের মালিক বনে গিয়েছেন। তারা মনে করছেন আওয়ামী লীগ নাই, আমরাই তো এখন, এবং এটা মনে করেই তারা নিজের মনে করেই এই সকল কর্মকাণ্ড তারা এখন চালিয়ে যাচ্ছে। এবার যেন বিএনপিকে নিষেধাজ্ঞা করেই কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবে এমনটা জানিয়েছে গণমাধ্যমে। যে কোনো সময় শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবে, আগের মতন নেতৃত্ব দেবে। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে কি শেখ হাসিনার খেলা শুরু হয়ে গিয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূস কি তাহলে চির বিদায় করবে বাংলাদেশকে? আন্তর্জাতিক মামলায় খেয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ধামাচাপা হয়ে গিয়েছে। অবশেষে বাংলাদেশের জন্য চরম সুখবর নিয়ে আসছে আওয়ামী লীগ। যতদিন যাচ্ছে আওয়ামী লীগের জন্য সুখবর বেড়েই চলেছে। প্রিয় দর্শক বন্ধুরা, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে, আওয়ামী লীগ যদি ক্ষমতা ফিরে পায়, তাহলে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে? বাংলাদেশের মানুষকে অপরদিকে পদত্যাগ করে দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক বন্ধুরা, শেখ হাসিনা বাংলাদেশে আসলে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে? অবশ্যই সেই বিষয়টি কমেন্ট করে বলে যাবেন। সেই সাথে শেখ হাসিনা বাংলাদেশে আসার পেছনে কার অবদান সব থেকে বেশি বলে আপনি মনে করছেন, সেই বিষয়টিও কমেন্ট করে বলে যাবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।